শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আমিও মোটামুটি রয়েছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন যেহেতু শীতকাল, আর আজকাল কুয়াশাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, যেহেতু সামনে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে কনকন একটা শীত রবে থাকবে, তার সাথে কুয়াশা থাকবে, ব্যাপারটা জমজমাটি থাকে বলো। তো এটা কিন্তু পিকনিক খাওয়া এবং পিকনিক করার উদ্দেশ্যে খুব ভালো দিন চলছে। তো কে কে কোথায় পিকনিকে যাচ্ছ এবং কে কে পিকনিক করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি এদিকে সকাল সকাল সকালে জলখাবারটা বানাচ্ছি সবার জন্য। তার কারণে চিড়ে ভাজি একটুখানি করে নেব। আর এই চিড়ে ভাজির সঙ্গে দেবো একটা ডিম, আর তার সাথে রয়েছে কাঁচা লঙ্কার পেঁয়াজ। সব কিছুকে এক জায়গায় সুন্দর করে একটুখানি ভেজে নেব। সঙ্গে করেছি দুধ চা, আর তো পিঠে পুলি রয়েছে, কালকে পাশের বাড়ির ননদ পিঠে দিয়ে পাঠিয়েছে, তো পিঠে রয়েছে সঙ্গে। তো বিভিন্ন ধরনের প্রত্যেক দিনের জলখাবারের সঙ্গে যে রাতের বিস্কিট টিস্কিট যা যাবতীয় আনা থাকে সেগুলো রয়েছে। তো সেগুলো দিয়ে এখন সবাইকে জলখাবারটা খেতে দেবো। তো এখন রয়েছে বাবাকে ডাক দিলাম, বাবা সঙ্গে তোমাদের দাদাভাই আর পাশের বাড়ির একটা ভাই, তারপরে আমার এক কাকা শ্বশুর, এক জেঠু শ্বশুর, সকলে রয়েছে। সকলের জন্য জলখাবারটা তৈরি করছি। আর সকাল সকাল তোড়জোড় কাজে লেগে পড়েছে। সারাদিনে আমার অনেক কাজ রয়েছে। পিছনে দেখতে পাচ্ছ আজকেও ব্যাকগ্রাউন্ডে আমার খড়ি রয়েছে, খড়ি ভর্তি। অনেকে এরকম ভিডিও দেখতে পছন্দ করে না, আবার অনেকে এরকম ভিডিও দেখতেই পছন্দ করে। তো আমি যেহেতু গ্রামের বউ, আর সারাদিন আমি বাড়িতে কি করি না করি সেগুলো শেয়ার করা ছাড়া আমার আর কোনো কিছু শেয়ার করার নেই বর্তমানে। আর আগে আমি ট্রাভেল ব্লগ দিতাম, এখানে ওখানে যেতাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম। কিন্তু এখন তো আর কন্টিনিউ এখানে ওখানে যাওয়া হচ্ছে না, তাই বলে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না। তো আমি সকাল থেকে রাত অবধি কী করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো অবশ্যই একটু সুন্দর কমেন্ট করে জানাবে। আর তার সাথেও মেন কথা যে মনে করো আমরা সেজে গুজে পরিপাটি হয়ে সুন্দর ড্রেস পরে মেকআপ করে লিপস্টিক দিয়ে এরকমভাবে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব না। কারণ আমাদের যেহেতু গ্রামের বউ, আর আমার ব্যাপার মনে করো গোবর, এদিকে আবার গরু ছাগল বাচ্চা কাচ্চা সামলানো, ওদিকে লেপালেপি অনেক কাজ থাকে। তো সেই কারণে ওই পরিপাটি হয়ে আর ভিডিও করাটা তোমাদের সঙ্গে হয়ে ওঠে না। তো যাই হোক, আমি এখনও কিন্তু চানটা করিনি আজকে। আর কনকনে একটা শীত রয়েছে, তার সঙ্গে তো কুয়াশা তোমরা দেখলে, এ কারণে এখনও চানটা করা হয়নি। গলার ভয়েস হয়তো শুনে বুঝতেই পারছেন আপনারা যে আমাদের কতটা ঠান্ডা লেগেছে। আমার মেয়েরও প্রচুর ঠান্ডা লেগেছে, এ কারণে আর আমি সকালবেলা ওটা চানটা করছিলাম না। তো সকালে জলখাবার সবাইকে দিয়ে দুধটা একটুখানি গরম করে রাখলাম। তারপরে এখন রাত দুপুর বলতে কি ওই 11টার দিকে খাবার সবার জন্য রেডি করতে হবে। আর সবাই বলছি তোমাদের দাদাভাই রয়েছে, বাবা রয়েছে, আর দুজন জেঠু শ্বশুর রয়েছে, তারা আমাদের কাজ করছে। তো এদিকে এই যে চাড়িটার চাড়ি না কি বলে জানি না, তো এটার মধ্যে এতগুলো শাকসবজি রয়েছে, সেগুলো একটুখানি বেছে বেছে পরিষ্কার করে রাখি। যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ভাবছি গরুকে দিয়ে দেবো। আর আলু যেহেতু ক্ষেতের আলুগুলো উঠিয়ে বিক্রি করা হয়েছে, আগুড়ি আলু বলে যেটাকে সরস্বতী পূজার আগে বিক্রি করা হয়। তো সেই আলুটা খাওয়ার জন্য কয়েকটা বাড়িতে রেখে সব কিছু কিন্তু বিক্রি করা হয়ে গেছে। আর সেগুলো কিন্তু আমার শ্বশুরের, আমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু সেরকমটা নেই, শুধু হাতের উপর দিয়ে পুরো সংসার। তো ভাবছিলাম এগুলোকে একটুখানি আলু সিম পটল মুলো যা থাকে কবি সব কিছুকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে মুছে একটু করে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিই। আর যেগুলো নষ্ট হবে ওগুলোকে ফেলে দেবো। তারপরে ভাবছিলাম যে না, এই আলুগুলোকে রেখে দেওয়া যাক, খাওয়া যাবে। তারপরে একটা কার্টুন ছিল আমাদের কাজে, তোমাদের দাদাভাইয়ের মেশিনের কার্টুন, সেটার মধ্যে কিছু কিছু খাওয়ার জন্য আলু ঢুকিয়ে রাখলাম। আর বাদ বাকিগুলোকে বস্তায় পরে বাইরে রাখবো। এগুলোকে যদি কেউ খাওয়ার জন্য চায় তো দিয়ে দেবো। এখন যেহেতু আলুর মোটামুটি ভালো দাম চলছে খাওয়ার আলুর, তো মানুষকে দিলে মানুষের উপকার হবে। তারপরে পরিষ্কার হয়ে চলে আসবো রান্না করতে। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। যদিও অনেক কিছু জুটিপত্তি রয়েছে, কিন্তু প্রত্যেক দিন ওই ডাল বা কোনো ভাজি, কবি ঘন্ট এসব খেতে আর ইচ্ছে করে না। তো যাই হোক, দিনকালগুলো এমনভাবেই কাটছে যে তোমাদের সঙ্গে কোনো কিছু সেরকমভাবে বলে ওঠা হয় না বা দেখানো হয় না। যতটুকু পারি চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তোমরা এইটুকুতে যতটা ভালোবাসা দিচ্ছ ঠিক আছে, কিন্তু ভাবছি যে আগের চ্যানেলটা যদি ফিরে পেতাম তাহলে বেশি ভালো হতো। তো আর বেশি কিছু তোমাদের খুলে বলবো না, তোমরা যতটুকু জানোই, যারা আমার আগের অডিয়েন্স। আর যারা নতুন তারা হয়তো কিছুই জানে না এই সম্বন্ধে, যে আমার আগে কিন্তু একটা বড় চ্যানেল ছিল, যেটা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। সেটাকে আর ফিরে পাবো কিনা জানি না, তবে চেষ্টাই আছি। আর তোমরা এটা ভেবো না যে তোমরা এখানে ভিডিওটা দেখতে পারবে না। আমি যদি আগের চ্যানেলটা ফিরে পাই তোমরা এটাতেও ভিডিও দেখতে পারবে। তো যাই হোক, আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এতে আমি অনেক খুশি। এত কম সময়ে এত সাবস্ক্রাইবার পাবো আশা করিনি। তো আবার দেখা যাক কতটা কি করতে পারি, এগোতে পারি কিনা। তো এদিকে আমি আলু কবি তারপরে বেগুন সব কিছু দিয়ে একটা ঘন্ট বানাবো। তো এটা ধুয়ে টুয়ে নিচ্ছিলাম একটুখানি।
মানে গলাটা এমন হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ারই করতে পারছি না, মানে বলতেই পারছি না ক্লিয়ারভাবে। তো তারপরে হচ্ছে সমস্ত রকম রান্নাবান্না করে সবাই খেয়ে নিয়েছে, আমি তখন তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি। তো এখন হচ্ছে সব পরিষ্কার করে এনেছি, এবার ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর এই সব বাসনপত্র তোমরা যা দেখতে পাচ্ছ সব আমার কষ্ট করে কেনা, এবং আমার বিয়ের পরে কিছু কিনেছি, বিয়ের আগে কিছু কিনেছি। আমার আগের থেকে আমার কাছে কোনো থালা বাটি গ্লাস বলো কিচ্ছু ছিল না। আমি মনে করো যে বিয়ের পরের দিন যে আমি সকালবেলা উঠে যে চা খাবো সেই কাপটা পর্যন্ত আমাকে মনে করো গিফটের থেকে খুলে বের করতে হয়েছে, তোমরা তো জানোই অনেকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি যে রান্না করব সেই জিনিসপত্র আমার কাছে ছিল না। আমি গ্যাস কিনে মানে এই গ্যাস ওভেন কিনে তারপরে তখন তো উনুন বানানো ছিল না, তারপরে বাজারে গিয়ে কিছু বাসনপত্র কিনে এনে তারপরে কিন্তু রান্না করে আমরা খেয়েছিলাম। আর তারও মনে করো বৌভাতের পরের দিন তো প্যান্ডেলের ওই ভাড়াটা যেগুলো ছিল সেগুলোর মধ্যে রান্না করে সবাই মিলে খাওয়া হয়েছিল। কিন্তু তার পরের দিন না আমি কী বলে মানে রাতে আমাদের বাজার থেকে খাবার কিনে এনে খেতে হয়েছিল, মানে রান্না করা বাসনপত্রের অভাবে। তাহলে ভাবো তখন আমার দিনটা কীরকম ছিল। আর এখন কত সুন্দরভাবে আমি সব কিছুকে কিছু কিনলাম, কত কিছু গুছিয়ে নিলাম। সারাদিন যখন কোনো রকম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, চলে এলাম একবারে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে দেখো আলুগুলোকে সারাদিন আমি ধুলাম, কাজকর্ম সব কিছু টেনে মেনে একবারে এই যে আলুগুলো ধুয়েছিলাম সারাদিন, এই আলুগুলোকে মেলে দিয়েছি। এগুলো তোমাদের দাদাভাই এখন বাজারে নিয়ে যাবে, কারণ আমাদের হালের টাকা দিতে হবে, কারণ হচ্ছে হালের টাকার দামটা অনেকটা, এই কারণে। আর আমি জানি না এখন কি আবার কৃষি করা হবে কি হবে না, তো তোমাদের সঙ্গে হলে পরে অবশ্যই শেয়ার করব। আর সবটাই যেহেতু বাবার, আমার তোমার দাদাভাই নিজস্ব এখন বর্তমানে কিছু নেই। এদিকে মেয়েও উঠে পড়েছে, তো মেয়েকে একটুখানি রাত্রেবেলা ঘুমটুম পাঠিয়ে দিলাম, এখন বাজে কিন্তু 8:30। তো মেয়েকে রাত্রেবেলা একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে এখন দরজাটা আটকায় যাবো রান্নাঘরে রাতে রান্না করতে। আর আমি রাতের রান্নাটা কিন্তু রাত্রেবেলায় করি। এখন যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, শীত পড়ে গেছে, তো সেই কারণে ভাবছিলাম যে গরম গরম রান্না করে গরম গরম খাওয়াটাই বেটার। আর এইখানে হচ্ছে আমরা সন্ধ্যাবেলা সবাই সকলে একটুখানি আমাদের এখানে উনুনের পাড়ে বসে গল্পগুজব করছিল, তো তখন সবাইকে চা দিয়েছিলাম, এসব পরিষ্কার করা হয়নি। তো এখন মেয়েকে শুয়ে দিয়ে এখন হচ্ছে আমি এগুলো পরিষ্কার করব করে রাতের তো মনে করো হচ্ছে শুধু একটা সবজি, বাঁধাকপি ভাজা আর ভাত হয়েছে, এখনও বেগুন পোড়া দেওয়া বাকি রয়েছে, আলু সিদ্ধটা মাখা করা বাকি রয়েছে। তো এগুলো হচ্ছে সন্ধ্যার সময় যারা যারা আমাদের এখানে কাজ করেছিল, আমাদের হালের কাজ করেছিল, তারা সন্ধ্যার দিকেই খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোলো। আর আমি তখন এতটাই ব্যস্ত ছিলাম তখন সঙ্গে সঙ্গে এগুলো পরিষ্কার করতে পারিনি। তো আমারও দুপুরে ঠিক রকমভাবে সেরকম খাওয়াটা হয়নি, জন্য এখন হচ্ছে খাবো দুটো পিঠে। তো আমরা তো পিঠে পুলি কিছু করতে পারলাম না, তো আর কি বলবো, এই বছরটা এরকম করেই চলা যাক, এর খেয়ে ওর খেয়ে। তো এদিকে তোমার দাদাভাই চাউমিন এনেছে, সেটা এখন খাবো। আর এটা খেতে খেতে এদিকে হচ্ছে বেগুন পোড়াটাও হয়ে যাবে। তো তারপর দেখি আর কি করা যায়, তাড়াতাড়ি খেয়ে বিছানায় উঠতে হবে, কারণ মেয়ে একা ঘরে রয়েছে, আর ওদেরকেও তাড়াতাড়ি করে খেতে দিই আমি এখন। আর গ্যাসে বেগুন পোড়া করছি, কারণ হচ্ছে উনুনটার এখন আর জ্বালাবো না, ওখানে জল গরম করতে বসিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।